নমস্কার, শুভ বড়দিনের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আপনাদের একটা একটা ছোট্ট অসম্ভবকে সম্ভব করে তোলার একটা কায়দা শিখিয়ে দিই ছোট ভিডিওটার মধ্যে দিয়ে। যেটা যেটা মানে অবাস্তব জিনিসকে বাস্তব করুন, আপনারাই বাস্তব করুন। তাই সেই ভিডিওর মাল মশলা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এবার পরিচয় মানে করতে হবে আপনাদেরকে। যাই হোক, আজকের একটা 25শে ডিসেম্বর ভিডিও করছি, কিন্তু আমি বলবো শুধু একটু ঘুরিয়ে, কোনো ধর্মের প্রতি আঘাত করব না, কাউকে কিছু বলবো না। যিনি ঈশ্বর, তিনি খ্রিস্ট, তিনি আল্লাহ, তিনি একই। আমি চাই জল খেতে, তৃষ্ণা মিটবে আমার। কেউ বলবে ওয়াটার, কেউ বলবে পানি, আবার আমেরিকানরা কায়দা করে বলবে গিভ মি সাম অ্যাকোয়া। অ্যাকোয়া অ্যাকোয়া মানে জল, কিন্তু তৃষ্ণা মেটাবে জল। জলই একটাই নাম। ঈশ্বরের বিভিন্ন রূপ হতে পারে, মূল জায়গাটা একটা। সেই সঙ্গে আমি বিশ্বাস করি, আমি আমার জীবন দিয়ে যেটা অভিজ্ঞতা এসছে আমার, শুধু যদি মানুষ সৎ হয় না, 100% যদি সৎ হয় না, আর যদি পরিশ্রমী হয় না, ঈশ্বরের আশীর্বাদ আপনি তার উপরে ঝরে পড়বে। নিশ্চিত তার আশীর্বাদ, করুণা, দয়া নিশ্চিত পাওয়া যাবে, শুধু যদি সৎ আর পরিশ্রমী হওয়া যায়। রাখছি আমি এই জায়গাটা। এখন হয়েছে কি, মানুষ খুব চালাক, আমরা তো বোকা, অত্যন্ত বোকা। বিশেষ করে আমি তো আরো বোকা, কি বলবো আর। তা এত প্রশ্ন বাজে বাজে হচ্ছে। শীতকাল চলছে, এখন ঠান্ডা, এখন হয়তো মেঘলা করেছে, মেঘ করেছে, ঠিকই আছে, তাহলে চলছে শীতকাল। এই মুহূর্তে আমাদের বিশেষ করে বলবো, মা কালীর পূজা দেওয়ার জন্য আমাদের জবা ফুলের মালা চাই চাই। আর এই সময় ফুটবে না, কম ফুটবে। তাহলে কি কায়দা আছে বলুন? আমি জানি জবা ফুলটা আমি বেশি ফলাতে পারি। পটলের দাম 100 টাকা হবে। পটল কি করে শীতে ফলাবো বলুন, কারণ বেশি দাম পাবো। কায়দাটা বলুন, আপনি তো ডাক্তার, বলুন কায়দা। কেউ কেউ বলছেন পানের বরজ, এখন পানকে ছোটানো, ডগাকে ছোটানো যাবে না। তা ডগাকে যদি ছোটানো না যায়, তার নতুন পান আসবে কি করে? ফাল্গুন মাসের হাওয়া দেবে, দক্ষিণে হাওয়া দেবে, হু করে বরজের পান চলে আসবে। তাহলে এখন আমরা শীতে কি করে করবো? পানের দাম এখন হাই দাম, হাই রেট। মিষ্টি পানের তো আর বলা যাবে না যা রেট। কিভাবে আমরা বেশি উপায় করবো বলুন, অর্থাৎ বেশি পান ফলাবো বলুন শীতে? টোটকা বলুন, ম্যাজিক বলুন, এই সমস্ত প্রশ্ন আসছে। আমি এই নিয়ে কিন্তু গতকাল কিন্তু আমি একটা বিরাট সেমিনার করলাম, প্রায় 100 জনের উপরে, 125 জনের মতো চাষি জমেছিল সাগর ব্লকে। আমি তার ছবি দেখাচ্ছি, আমি কোনো বক্তব্য রাখছি না, তো ছবিগুলো দেখাচ্ছি। প্রচুর চাষিরা এসেছিল, মহিলা চাষিরাও ছিলেন, সমস্ত পান চাষি ছিল, ধান চাষি এবং সবজি চাষিরাও ছিল, সব মিলেমিশে ছিল। বিশেষ করে বেশিরভাগ পান চাষিরা ছিলেন। দেখুন একবার ভিডিওগুলো। যাক, মোটামুটি যা বুঝতে পেরেছেন হয়তো। আমি দেখাতে মানে বক্তব্যটা শোনাতে পারিনি, উদ্দেশ্য ছিল এইটাই। তাহলে কি করতে হবে? তাহলে মাথায় আইডিয়া আনুন না, বুদ্ধি তো আপনাদের আছে, আমার থেকে বেশি বুদ্ধি আপনাদের আছে। এখন কি করতে হবে? তাহলে গরমের অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে। পান বরজের কথা বলি আগে। চারিদিকে, একদিকে উত্তর দিকে আর পশ্চিম দিকে না, আগে বলতাম উত্তর পশ্চিম, এখন চারিদিকে হাই প্লাস্টিক, মোটা প্লাস্টিক দিয়ে একদম ঘেরুন, এবং 3:30-র পরে উপরে ছাইনি প্লাস্টিক করে দিন। সকাল 9:30-টার পর প্লাস্টিক খুলে দিন, ভিতরে গরম করে দেখুন। আপনি ডগ ছুটতে বাধ্য হবে। ডগ খাবার দিচ্ছেন, পিজিআর দিচ্ছেন, ভিটামিন দিচ্ছেন, অবশ্যই সে ডগ ছাড়তে বাধ্য হবে গরম অ্যাটমসফিয়ার পেলে। আর বিশেষ করে একটা কথা শুধু বলে চলে যাই, কুয়াশা ঢুকতে দেবেন না, হেমচিতিয়াস ভর্তি হয়ে যাবে। কুয়াশা ঢুকতে দেবেন না। 12 মাসে 13 বার এমনি খরচাইতে বলি, এখন আবার সেডনেট ফ্রেডনেট এসছে, চলে যাচ্ছি আমি। অর্থাৎ অ্যাটমসফিয়ারটাকে গরম করুন। চলে যাই আমি, এবার চলে আসছি আমি জবা ফুলে। জবা ফুল সেম, তার চারদিকে জবা ফুলের বাগানের চারিদিকে একদম বাতাস আসতে দেবো না, ঠান্ডা আসতে দেবো না। যদি করতে পারেন, যদি সম্ভব আপনার দ্বারা হয়, তার চারিদিকে ঘুরে দিতে হবে, উপরে ছাউনি করে দিতে হবে প্লাস্টিক। 9:30-টার পরে রোদ্দুর করা হলে খুলে দিতে হবে। তার মানে কি হলো, সেই গরম অ্যাটমসফিয়ার পেলে আবার কুড়ি চলে আসবে, আবার ভালো হবে। অর্থাৎ সেল ডিভিশন গাছের হয় না গো, শীতকালে সেল ডিভিশন হয় না, জড়া হয়ে থাকে, চুপচাপ থাকে। ভাজক কলাকে বাড়ানো যায় না, এই হচ্ছে ব্যাপার। এবং মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো আস্তে আস্তে হয়, ধীরে ধীরে হয়। অর্থাৎ বিপাক ক্রিয়াগুলো অত দ্রুত হয় না গরমকালের মতো। এই হচ্ছে ব্যাপারটা, হচ্ছে বিজ্ঞান, হচ্ছে এইটা। তাহলে ওই অ্যাটমসফিয়ারটা করতে হবে। তাহলে কি বললাম, পরিবেশটা যদি আমরা তৈরি করতে পারি। পটলও সেম, পটলকে চারিদিকে ঘিরে দেন, একদম ঘিরে রেখে দেন, উপরে ছাউনি করে রেখে দেন। 9:30-টার পর খুলুন, আবার 3টের পরে আবার ঢাকা দিন। গরম, ওর মধ্যে গরম ওয়েদার আনুন, আবার ডগ ছুটবে, আবার গরমে 100 টাকা কেজি পটল বিক্রি করতে পারবেন, লাভ আপনার হতে বাধ্য। অসম্ভবকে সম্ভব তোলার এই হচ্ছে টিক্স। অর্থাৎ পরিবেশটাকে গরম করুন। দেখছেন না ব্যাঙ্গালোর কি করছে?
আমরা তো টমেটো এখন দীর্ঘ তোমার 3 টাকা কেজি বিক্রি করবো। তারপরে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস থেকে মানুষ এখন খাওয়ার অভ্যেস পাল্টেছে। জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে 150 টাকা টমেটো খাচ্ছি। তা সেই পরিবেশটাকে ঠান্ডাকে সে মানে কোনো রকমের শেড নেট দিয়ে কীভাবে ঠান্ডা করে, ডবল শেড নেট দিয়ে কীভাবে ঠান্ডা করে তারা টমেটো চাষটা করছে, তবে দাম পাচ্ছে তারা। অর্থাৎ সেই পরিবেশটা তৈরি করতে হবে, তো টমেটোর উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে যাতে বেশি ফলে। এছাড়া কোনো টোটকা নেই, কোনো বিজ্ঞান নেই, কোনো বৈজ্ঞানিক বেটে গুলে খাইয়ে দিয়ে স্প্রে করলেও কিছু করতে পারা যাবে না। যখনকার যে জিনিসটা চায় সেই অ্যাটমসফিয়ারটা আনতে হবে। যাক, আমি সংক্ষিপ্ত করে ভিডিওটা রাখলাম, শুধু বড়দিনের শুভেচ্ছা জানানোর জন্য আমার ভিডিওর উদ্দেশ্য ছিল। আর নিহাতই শুধু শুভেচ্ছা জানাবো, আর কিছু থাকবে না, মানুষকে একদম নিরাশ করব, সেই জন্যই ছোট ভিডিওটা রাখলাম। সকলের আবার ধন্যবাদ জানাই, আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই। বড়দিনে সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, নমস্কার।